নতুন আরো একটি ভ্রমণ গল্পতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। আমরা আজ চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড় প্রকৃতি প্রেমীদের কাছে আদর্শ এক ট্রেকিং এর জায়গা, আর সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান। চন্দ্রনাথ পাহাড় মূলত সীতাকুণ্ড বাজার থেকে 3.5 কিলোমিটার পূর্বে অবস্থিত। এই 3.5 কিলোমিটার জায়গা আপনারা সিএনজি অথবা অটোরিকশা করে যেতে পারবেন। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকার মতো। আমরা আমাদের ব্যক্তিগত বাইক যোগে এই পথটুকু পাড়ি দিয়ে পাহাড়ের নিচে চলে আসলাম। তো আমরা মূলত এই জায়গা থেকে ট্রেকিং শুরু করব। পাহাড়ে ওঠার সময় আপনারা এই জাতীয় কিছু দোকান দেখতে পাবেন। এই দোকানগুলো থেকে আপনাদের প্রয়োজনীয় পানি, স্যালাইন, অন্যান্য জিনিসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা প্রথমে যাব বিরূপাক্ষ যে মন্দিরটি আছে এটা থেকে আমরা ট্রেকিং করে চলে যাব আমরা এই মন্দিরটাতে। চন্দ্রনাথ পাহাড়ে কিছুটা পথ যাওয়ার পর এই ধরনের একটি ছোট ঝর্ণা দেখতে পাবেন। ঝর্ণার পাশ দিয়ে মূলত দুটি রাস্তা দুই দিকে চলে গেছে। বাম পাশের রাস্তাটি হচ্ছে একটি পাহাড়ি রাস্তা, আর ডান পাশের রাস্তাটি সিঁড়ি করা মারাত্মক খাড়া একটি পথ। তো ডান পাশের তুলনায় বাম পাশের পথ দিয়ে পাহাড়ের উপরে উঠা তুলনামূলক আরামদায়ক। এই জন্য সবাই পাহাড়ে উঠার জন্য বাম পাশের পথটি বেছে নেয় এবং নামার সময় ডান পাশের পথ দিয়ে নামে। তো আমরাও বাম পাশের পথ ধরে পাহাড়ে উঠার জন্য সামনে এগিয়ে যেতে লাগলাম। এলোমেলো খাড়া পথ ধরে পাহাড়ে উঠা বেশ কষ্টকর। কয়েকবার বিরতি দিয়েছি এবং বড় বড় নিঃশ্বাস টেনে শরীরে শক্তি রিফিল করার চেষ্টা করেছি। অ্যাডভেঞ্চারের নেশা ক্লান্তি দূর করে দেয়। আমি গভীর দৃষ্টিতে দেখতে লাগলাম প্রকৃতির সীমাহীন অলৌকিক সম্ভার। অপরূপ সৌন্দর্য ধারণ করে নববধূর রূপে সেজে আছে পাহাড়গুলো। পাহাড়ে ওঠার জন্য যতটুকু শক্তির দরকার তার চেয়ে বেশি দরকার হিকমতের, কারণ এটি পৃথিবীর খুঁটি বলে কথা। তো পাহাড়ে ওঠার সময় ধীরে সুস্থে ওঠার চেষ্টা করবেন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করতে গেলে বিপদে পড়বেন, হাঁপিয়ে যাবেন, শরীর ক্লান্ত হবে। পাহাড়ে ওঠার সময় বেশ কয়েকটি সুন্দর ভিউ পয়েন্ট পাবেন, যেগুলোতে আপনারা বসে রেস্ট করতে পারবেন, পাশাপাশি ভালো কিছু ছবিও তুলতে পারবেন। পাহাড়ের বুকে মাঝে মধ্যে এই ধরনের দোকানগুলো আপনার ভ্রমণকে স্বস্তি দিবে। এখান থেকে পাহাড়ি ডাব, আনারস, লেবুর শরবত খেয়ে শরীরকে চাঙ্গা করে নিতে পারবেন। আমরা 1 থেকে 1.5 ঘন্টা হাঁটার পর দেখতে পেলাম শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। বিরূপাক্ষ মন্দির থেকে আরো 200 ফুট দূরে রয়েছে চন্দ্রনাথ মন্দির। এই 200 ফুট রাস্তার প্রায় 150 ফুটের মতো জায়গা আপনাকে খাড়া পাহাড় বেয়ে উঠতে হবে। এই মন্দিরগুলোকে ঘিরে প্রতি বছরের ফাল্গুন মাসে মহাশিবরাত্রি পূজার আয়োজন করা হয়। পাশাপাশি এখানে বিশাল মেলা বসে। উক্ত মেলা ও পূজাতে দেশ বিদেশের প্রায় 10 লাখ দর্শনার্থী অংশগ্রহণ করে। তখন সীতাকুণ্ডের বাজার থেকে শুরু করে পাহাড়ের আশপাশের এলাকাগুলো লোকারণ্য হয়ে ওঠে। আমরা প্রায় 1.5 ঘন্টা মতো ট্রেকিং করে এইমাত্র বিরূপাক্ষ যে মন্দির আছে সেটাতে এসে পৌঁছলাম। তো আমার এই পিছনে হচ্ছে যে মূলত বিরূপাক্ষ মন্দির। আমরা আরও 15-20 মিনিটের মতো পথ ট্রেকিং করে ঠিক এই পথ ধরে আমরা চন্দ্রনাথ মন্দিরের কাছাকাছি পৌঁছার চেষ্টা করব। আর ওটাই হচ্ছে যে মূলত এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া। তো আমাদের এখন দ্বিতীয় দফায় ট্রেকিং শুরু করেছি। আমরা এতক্ষণ দেরুনাথ যে মন্দির ছিল সেটাতে ছিলাম।
আমরা এখন এই পথ ধরে চলে যাব চন্দ্রনাথ মন্দিরে। সূর্যের তাপমাত্রা খুব ভয়ঙ্কর, সূর্য দেখা যাচ্ছে আমার মাথার উপরে। আমরা এখন বাকি পথটুকু পাড়ি দেব এবং চন্দ্রনাথ মন্দিরে গিয়ে পৌঁছাবো। পশ্চিম দিকে হেলে পড়া জ্বলন্ত থালাটি আজ যেন সীতাকুণ্ডের উপর অগ্নিকুণ্ড নিক্ষেপ করতেছে। গায়ের শার্ট খুলে একটু স্বস্তি নেওয়ার চেষ্টা করলাম। অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হয়েছি। এই হচ্ছে চন্দ্রনাথ মন্দির, আর এখান থেকে আশপাশের ভিউগুলো অসাধারণ, এক কথায় অসাধারণ লাগে। পাহাড়ের এক পাশের সমুদ্র যেন বিশাল এক খোলা ঝিনুক, যার বুকে ডুবন্ত বিকেলের সূর্য খেলা করে, যা দেখে মনের বন্ধ দুয়ার খুলে যায়। হৃদয় যেন এক অপার্থিব অনুরণনে ভরে যায়, যা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। এখান থেকে সীতাকুণ্ড শহরটাকে খুব ভালোভাবে দেখা যায়, যেটি তার গৌরব ও ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চন্দ্রনাথ পাহাড়ের অপর পাশে পাহাড়ের সৌন্দর্যের সাথে পাহাড়ি জনপদ দেখা যায়। পাহাড়ের চূড়াগুলো ঘন সবুজে ঢাকা, যেন কেউ জরিমাকা সবুজ কার্পেট বিছিয়ে দিয়েছে। সূর্যের আলোতে জনপদের টিনের ঘরগুলো চিকচিক করে উঠে, যেন আসমানের অদৃশ্য পরীরা সাদা ওড়নার আড়ালে হেঁটে বেড়াচ্ছে এক বাড়ি থেকে অন্য বাড়িতে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় শারীরিক কষ্টটা বেশি, নামার সময় পায়ের কষ্টটা বেড়ে যায়। কারণ হচ্ছে যে ঢালু পথ হওয়ায় আপনার শরীর যেভাবে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, আপনি ওইভাবে যেহেতু দৌড়াতে পারতেছেন না, সেহেতু আপনার মাংস পেশিগুলো টান লেগে যায় এবং একটা সময় সেগুলো কাঁপতে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের সীতাকুণ্ড ট্যুরের যে চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং ছিল, সেই ট্রেকিং ইতিমধ্যে শেষ করেছি। আমরা এইমাত্র পাহাড়ের পাদদেশে এসে পৌঁছলাম। এখান থেকে আমরা মূলত ট্রেকিংটা শুরু করেছিলাম, আর আমরা 1300 ফুট পথ ট্রেকিং করে পাহাড়ের একদম চূড়ায় উঠে বিকল্প পথ দিয়ে নেমে আসি। ওঠার সময় প্রচণ্ড পরিমাণ শারীরিক পরিশ্রম হয়েছিল, আর নামার সময় হয়েছিল পায়ের পরিশ্রম। তো সব কিছু মিলিয়ে ভালো একটি জার্নি ছিল। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।